একটা গ্রাম যা টোটো চালকের গ্রাম হিসেবেই পরিচিত। ফলে টোটোর চাকায় খুঁজছে জীবিকার সন্ধান। কোনো কর্মসংস্থান গড়ে না ওঠায় টোটো চালানোকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে মুর্শিদাবাদ জেলার গোকর্ণ এক পঞ্চায়েতের খোসবাসপুর গ্রামের বাসিন্দারা। ফলে গোটা গ্রাম টোটো চালকের গ্রাম হিসেবেই পরিচিত হয়েছে। ফলে কয়েক বছর ধরে অন্য ধরনের জীবিকা নির্বাহ করে সংসার চালাচ্ছেন সাবির লিয়াকতরা। 300, 350, 250 এই যে আমরা ধার দূর করে এই ব্যাটারি ভরছি, তারপরে যে আরটিও আমাদেরকে এত একটা চাপ দিয়ে 16,000 টাকা দিয়ে বলছে নাম্বার করতে হবে, লাইসেন্স করতে হবে। তো এইগুলো কোথা থেকে করবো? আমাদের যা ইনকাম তাতে সংসার চালাবো, না গাড়ির খরচা চালাবো, না এই আমরা ব্যাটারি ভরবো, না আমরা এই আরটিও থেকে যে খরচের বলছি। আমাদের এখানে যা চাষ, সামান্য জমি, প্রত্যেকটা বাড়িতে হয়তো 10 কাঠা 5 কাঠা 1 বিঘার বেশি কারোর জমি সম্পত্তি নেই। তাতে কিভাবে সংসার, এই যে চাষের যা খরচ, তাতে কিভাবে সংসার চলে? এই যে টোটো গাড়িটা ওঠার পর কিছুটা হলেও তো আপনারা হ্যাঁ, আমরা ইনকাম করে যাই, সংসারটা তো চলছে আমাদের। আমাদের যাই হোক পার ডে 200, 250, 300 যাই ইনকাম হচ্ছে, তাতে তো আমাদের যাই সংসার খরচাটা উঠছে। অনেকেই গ্রামে এক সময় পাইপ তৈরির কারখানা ছিল। ধুমধাম করে বিশ্বকর্মার পুজো হতো। গভীর রাত পর্যন্ত চলত সেই পুজোর খাওয়া দাওয়া। কিন্তু একসময় সেই কারখানা বন্ধ হয়ে যায়। অন্যদিকে গ্রামীণ চাষবাস হলেও এখন তাতে লাভ নেই। ফলনের সঠিক দাম না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। এই অবস্থায় জীবিকার সন্ধানে গ্রামের অধিকাংশ যুবক পাড়ি দিচ্ছে আরব মুলুকে, নয়তো ভিন রাজ্যে। যাদের সেই সামর্থ্য নেই তারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাতে গ্রামের মানুষের যাতায়াতে গতি বেড়েছে। এইখানে যে আরটিওর একটা চাপ মেরেছে, 18,000 না 17,000 টাকা করে লিব বলছে, গিয়ে ট্যাক্স করে দিবে, কি করে দিবে বলছে এখানে। হ্যাঁ, তবে আমরা চালাতে পাবো। এখানে টোটোর আরটিওকে দিব পয়সা, না কারেন্টের বিল দিব, না 6 মাস পরে ব্যাটারির গ্যারেন্টি 6 মাস, ওই 6 মাস পরে আমাকে আবার ব্যাটারি ভরতে হবে, 30,000 টাকা লাগছে। খোসবাসপুরে প্রায় 2,000-এর বেশি মানুষের বসবাস। গ্রামের অধিকাংশ পুরুষ তারা ব্যাটারি চালিত টোটো গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করেন। খোসবাসপুর থেকে যেমন একদিকে কান্দিতে টোটো নিয়ে গিয়ে যাত্রী যাতায়াত করে টোটোতে চেপেই, ঠিক তেমনই জেলার সদর শহর বহরমপুরে টোটো চালিয়ে থাকেন চালকরা। শুধু তাই নয়, এখন খোসবাসপুর 3 মাথার মোড়ে প্রতিদিন 50 থেকে 60টি ব্যাটারি চালিত টোটো গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে সংসার চালানোর জন্য এক শ্রেণীর চালকেরা সকাল থেকে রাত পর্যন্ত টোটো চালানোকে বেছে নিয়েছেন। টোটো চালকদের কথায়, এলাকায় কর্মসংস্থান না তৈরি হওয়ার কারণে ঘরে ঘরে টোটো আছে। ফলে টোটো গ্রাম হিসেবে পরিচিত হয়েছে এই গ্রাম। কান্দি মহকুমা সহ সদর শহর বহরমপুরে টোটো নিয়ে গিয়ে জীবন নির্বাহ চলে। যা অর্থ উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার। 55টা আছে, 56টা। আর এইখানে গ্রামের লোকজন তো বেশিরভাগটাই বাইরে থাকে। বাইরে থাকে। এখানে কেন, মানে বাইরে যাওয়ার কারণটা কি? কর্মসংস্থান নেই কিছু, কি করবে বলুন, সে কারণে যেতে হয় বাইরে। কি আপনার গ্রামে বলতে গেলে যুবক প্রত্যেক বাড়ি একটা করে আছে বিদেশে, সব বিদেশে। মানে কাজ ব্যবস্থা নেই আমাদের ওখানে টাকাও। এখানে ওই যেটা চাষবাস হয় সাময়িক, ওই চাষে লাভ হয় না, চাষে সেরকম লাভও হয় না। হ্যাঁ, চাষ, তাছাড়া কিছু কোনো সুরাহা নাই। এখন আরটিও থেকে এত চাপ পড়েছে যে 17,000 টাকা দেওয়াও দিয়ে আরটিও করে, না তো গাড়ি ধরে নিয়ে যাবো। এমনকি গাড়ি আমাদের ধরে নিয়ে গেছিলো এখান থেকে, তাকে 21,000 টাকা লাগলো যে ছাড়িয়ে আনতে, আরটিও নাম্বার করতে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।